আমি আমার নিজের ইচ্ছায় বিয়া করতেছি। আমার পরিবার আমারে জোর কইরা বিয়া দিতাছে না। আমি আপনারে ভালোবাসি না। আজকে আমার বিয়া, আজকে আমার বিয়ার দিন, আর আমার বিয়ার দিন আপনি যা করতেছেন ঠিক করতেছেন না। যান যান, আমি বাড়িতে যান, আপনারা যাইতে কইছি না। নাম কি রে? আর বুকিং হয়ে গেছে গা। নাম কি? ও পাশেরটা পরি রানী, কারণ রাজার রানী। আম্মা ওই দেখো বাইরে মনে পেতনি ভর করছে, ও শুধু শুধু হাসে আর কি জানি করে। দুই বাক্যেল তোর বাইরে কোনো ফেতনি ধরে নাই, পরিবার করছে তোর বাইরে উপরে। এই সমস্যা কি আপনার? বিশ্বাস করেন আমার দোষ না, সুমন দোষ করছে, শাস্তি দিয়ে দিছি। কিছু বলবেন? হ্যাঁ। কিছু বলবেন না তো। তাহলে সরেন। শোনেন, এই মাত্র না আপনি আমারে বললেন কিছু বলবেন না, আবার কেন ডাকছেন? একবার কি বলছি কিছু দিব না। কি দিবেন? এটা কি? এটা পরীক্ষার সাজেশন, মনে করে একবার পড়েন, কিছু একটা কমন পড়বো। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই জায়গায় কি উকি ঝুঁকি দিতাছো? নাম কি? নাম কি তোমার? বাড়ি কই? বাপের নাম কি? মার নাম কি? কতটি প্রশ্ন এক লগে দিবেন কোন তো আমারে? এতটি কথা থাকলে কোন যায় একটা একটা করে কই নাকি? সবগুলোর উত্তর দাও। আচ্ছা ঠিক আছে, কইতেছি। আমার নাম হইতেছে গিয়ে রাজা, আমার বাপের নাম ছিল সম্রাট, আমার মার নাম আনার, আমার বাড়ি হইতেছে গিয়ে এই যে সামনে। আপনি কেন? আপনার তো ছিলাম না। আমি পরের নানি। ওপরে নানি আসলাম। আচ্ছা আমার একটা কথা কোন তো নানি, আপনার গোষ্ঠীতে এক একজন কয়বার করে মরে? কেন? ওই যে 1 মাস আগে না পরির নানি মরে গেল, ওটা মিলাদ খেলাম আমি। এই বলা তোমারে কেন কইছে আমি মরে গেছি? ও আপনি বাইচে আছেন, তাহলে মনে হয় কেউ আমার ডস দিয়ে দিছে। আমি জায়গা দিলে ডস। এই নানি তো আমার পরিচিত সবটা না, ছাড়লে সবটা কইছে। তার মতো আমি আপনার অবশ্যই ছাড়ার আগে তো কিছু একটা ধরা দিতে হবে না। এটা আপনার জন্য আনছি নানি। তুমি আমার এই বুহের বাম পাশে থাকো, আর ডাইন পাশে আমি ডান পাশ দিয়া ফুটকি দিয়া তোমারে দেখি, তুমি বাম পাশ দিয়া ফুটকি দিয়া আমারে দেখো। আর কখনো যদি দেখি যে তোমার দেখা যাইতেছে না, আমার এই জায়গাটা না সিং সিং করে, বুঝছো? তুমি কি এই বেশি কথা বাদ দিবা? আমার ভাইজানের জন্য খাওয়ান নিয়ে যাইতে হইব, সরা তো রাস্তা থেকে। ভাইজানের প্যাড আছে, আমগো প্যাড নেই। আমি তো সকাল থেকে এই জায়গায় বসে আসছিলাম, একটা পরিরে দেখমু দেখা। আমগো মুখে কি দানা পানি যাইবো না? জি না, আমার ভাইজান সকাল থেকে ক্ষেতের মধ্যে কাম করতেছে, এর জন্য সে এই খাওয়ানটা পাইবো। কিন্তু কোনো ভণ্ড লোক তো সকাল থেকে কাজ করতেছে না, এর জন্য সে কোনো খাওয়ান পাইবো না। তুমি কি বুঝতে পারছো? এই আমার পায়ের মধ্যে না মনে হলো কি একটা বড় মাছ কামড় মারছে। মাছ নারী বান্ধবী, এটা মনে হয় অন্য কিছু। সবসময় বেশি কথা। তুমি এসে কেন আইছো? এলাকার মানুষ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবো। ছেলেটার মানুষ দেখবো, দেখতে তোর বাপের কো, তোর বাপের তোর আর আমার বিয়ে দিয়ে দিবে। তোমার মনে কি কোনো ডর ভয় নাই? আজকে তো দাব্বা দেখতো কি হইতো, কেলেঙ্কারি হয়ে যেত। তোর আব্বারে কইতাম মাইয়ারে আমি ভালোবাসি, তোর আব্বার সামনে ক্ষেতের মধ্যে মানুষ দেখবো। আজকে তোর অবস্থা কি করি আমি, তুই দেখিস। সামলায় রাখো তোমার মায়ের, তোমার মায়ের সামলায় রাখো। আবার আবারও তুই আমার মায়েরকে হাত দিছস? তুই দুদিন পর পর আমার মায়েরকে হাত দিস কেন? হ্যাঁ কি হয়েছে? ও কি করছে ক? কি হয়েছে, কি করছে আমি নিজ মুখে কমু না, তুমি তোমার মায়ের জিজ্ঞেস করো। আমি আমার মায়ের চিনি না, তোর কাছে আমার মায়ের চিনতে হইব? হ্যাঁ কি হয়েছে খুলা ক? তোমার মাইয়া ওই ফকিন্নি ফুলা রাজার লগে ফষ্টি অষ্টি করতেছিল, আমি হাতে নাতে যাই তো। কি করছি এটা? তা করছি, ঠিকই করছি। আই ওই ফকিনের পোলা রাজার লগে কি কইতাছে সে? সত্যি কইতাছে আমি রাজারে ভালোবাসি। মাইয়া তো আমার মান সম্মানের দিকে কোনো খেয়াল নাই, যা খুশি তাই কইরা বেড়াবে সে। তুমি তোমার বাইরে ফোন দাও, সে একটা পাত্রের কথা বলছিল না প্রবাসী, তার বলো আমি রাজি, কিন্তু 1 সপ্তাহের মধ্যে বিবাহ হইতে হবে।
ভাইজান আপনি এত রাতে আমার বাসায় বসে এই চেয়ে নিয়ে যা। থাক, চেয়ার লাগবো না। তুমি আমারে পরিষ্কার করে কও তো রাজার মা, জি তোমরা কি এই গ্রামে থাকতে চাও না চাও না? আপনি এসব কি করতেছেন ভাইজান? আমরা এই গ্রামে থাকতে চাই মানে তো কিছু বুঝলাম না। এই কথাটার মানে হইতাছে তোমরা যদি এই গ্রামে ভালোভাবে থাকতে চাও, তোমার পোলা রাজারে ভালো হয়ে যেতে কম। কেন আমার রাজাই কি করছে? কি করে নাই তোমার রাজা? এই গোলামের পুতে আমার মেয়ের সাথে প্রেম কইরা বেড়ায়। ওর কইলজাটাই নামে ছিল বালামু। রাজা এই রাজা তোর সাথে কি করতেছে গলা? হ্যাঁ তুই তুই পরের লাগে প্রেম করছিস? হ্যাঁ করছিস কেন? করছিস কেন? শোনো বাইস্তা, এইসব প্রেম প্রীতি ভালোবাসার কোনো দাম আমার কাছে নাই, কোনো ভ্যালু নাই। রাজার মা, জি পোলার যদি ভালো চাও পরে তাড়াতাড়ি শুধরাও, নাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এত বড় সাহস তুই আমার বাড়িতে ঢুকছ? তোর এই এত বড় সাহস করতে? আমার সাহস আমি নিজে লইছি, আজকে সব ডিরেক্ট তুই পাগল বানাম কই দিলাম। আমার পুরীর বাড়ি কর, বাইর কর পরি রে, পাগলা পরি। এই এই দাঁড়া তোরা, এই এই কি হইছে বাবাজি? আবা ও আইছে পরি রে নিয়ে যাইতে। কি পুরী রে নিয়ে যাইতে? পরীর তো আজকে বিবাহ। চাচা পরিরে বাইর করে দেন। বুঝলাম না, আপনারা আমার মারছেন, আমি কিছু কই নাই। আমার বাইতে গিয়ে আমার মায়েরও শাসায় আইছেন, আমি কিচ্ছু কই নাই। আজকে যদি পরিরে না বাইর করেন আমি তো সব দিয়ে কাল্লা ফালাই দিই চাচা এই জায়গায়। আমি কথা বলতেছি, আমার মেয়ের বিবাহের অনুষ্ঠানে এসে একটা ছেলে বলতেছে পরীরে তার হাতে দিয়া দিতে, নাইলে নাকি সে সবার কল্লা ফালাই দিবে। আর আমি এমনই অভাগা বাপ, এরকম ছেলের হাতে আমার মেরে তুলে দিতে হবে? ওরে ওই তো পরে লক্ষ্মী মা আমার মাগু, এই ছেলেটা পাগলের মতন কি সব বলতেছে। সে বলতেছে আমরা নাকি জোর করে তোমার বিবাহ দিতেছি, আরো বলতেছে তার হাতে তোমার তুলে দিতে, নাইলে কল্লা ফেলাই দিবে। আমার পরিবার আমারে জোর কইরা বিয়া দিতাছে না, আমি আমার নিজের ইচ্ছায় বিয়া করতেছি। মাথা নষ্ট হয়ে গেছে গা, কি করতেছিস? এটি মারছে না তোরে? ডর দেখাইছে, বুঝছে খারাপ কিছুটা করে লেবো, ধরাইস না। আমি আছি না জায়গায়, তুই দেখ কত মানুষ আছে এই জায়গায়। এই সবাই আছেন না আপনারা? হ্যাঁ আটকাইবেন না কোন? সবাই আটকাই দিবে, আমি একটা বার কইতাছি, তুমি আমার চোখের দিকে তাকো, তাকে সত্যটা কও। আমার পরিবার আমারে জোর কইরা এই বিয়া দিতাছে না। খারাপ করতেছ, নষ্ট হয়ে যাবো কিন্তু সবকিছু, বুঝছস? দেখ আজকে রাইটটা গেলে কিন্তু আমি তোরে কখনো ফেরত পাবো না। কার লগে ডুবাবি তুই? সত্যিটা কয়ে একবার কো। আমার পরিবার যা করে আমার ভালোর জন্যই করে, তারা কোনো সময় আমার জন্য মন সিদ্ধান্ত নেয় না। বুঝে গেছি আমি, তোরা চোর করে কইতেছে না, এটি ইচ্ছা করে কইতেছিস না তুই। মিশা কথা কো শিখে গেছিস না? আমার দিকে চা, আমার দিকে এবার বলে মিশা কো, আমার চোখের দিকে চা। তুই কর, তুই আমার ভালোবাসা কো। আমি আপনারে ভালোবাসি না। আজকে আমার বিয়া, আজকে আমার বিয়ার দিন, আর আমার বিয়ার দিন আপনি যা করতেছেন ঠিক করতেছেন না। যান যান, আপনি বাড়িতে যান, আপনারা যাইতে পারছেন না।